তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। তো বন্ধুরা, সবাইকে রমজান মোবারক। তো আমি আজকে কি করব না করব, কি রান্না করব, কি খাবো তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কথা বলবো। তো সে কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটাও দেখবে, স্কিপ করবে না, লাইক দিয়ে শুরু করবে। এই যে দেখো আমাদের বুড়িরা কি খাচ্ছে। দুধ খাচ্ছ? খাইবার পারি না, মরার খাওয়ান খাইবার পারি না। খাইতে খাইতে 14 খান খেয়ে লেছি, তারপরও খাইবার পারি না। কেমন হইলো বন্ধুরা? তো বন্ধুরা, প্লিজ আমার ছোট ভিডিওগুলো দেখবা আর এই ভিডিও দেখবা। আর আমার আগে কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো একটু ঘুরে দেখে আসবা। আর ভিডিও আমার এই ভিডিওগুলো এমন না, এই ভিডিওগুলো শেয়ার করে দিবা, শেয়ার করতে ভুলবে না প্লিজ। আর লাইক কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা। তো বন্ধুরা, আসো দেরি কিসের? তো কি করি না করি আজকে দেখবে আর আমি কি বলবো সেগুলো শুনবে। যদি ভালো লাগে তাহলে আপুকে বলবে, আর ভালো না লাগলেও সমস্যা নাই। তোমরা আমার ভালোবাসা মানুষ, একবার ভালো লাগতে পারে, হ্যাঁ 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 ছি পচা, একবার ভালো লাগতে পারে, একবার খারাপ লাগতে পারে, আবার একবার ভালো লাগতে পারে। এটাই তো নিয়ম। কি বলো বন্ধুরা? আমার ভালোবাসার মানুষরা, দিদি ভাই তোমরাও কি বলো? আর দিদি ভাইরাও অনেক ভালোবাসা দাও, আমার আপুরা ভাইয়ারা সবাই আমাকে অনেক ভালোবাসা দাও। যেই ভালোবাসাটা আমার ফ্যামিলি বা আমার পরিবার বা আমরা বাইরের থেকে, আমার গ্রামের থেকে কেউর কাছ থেকে পাই না। তো আপুরা ভাইয়ারা তোমরা আমাকে দূর থেকে কাছ থেকে সবাই ভালোবাসা দাও। তো তোমাদের জন্য আমার দোয়া রইলো আর এত এত ভালোবাসা রইলো। তো বন্ধুরা, চলো বেশি কথা বাড়িয়ে না বাড়িয়ে চলো আমরা আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব। শীতের দিন আইছে, সবজি খিচুড়িটা না রান্না করলে কি হয় বলো? এখন তো সবজি খিচুড়ি খেলাম না, বলো তো কি অবস্থা? তো তাহলে চলো আজকে কম টাকার বাজার সবজি খিচুড়ি রান্না করব। যে ফুলকপি আছে এখানে, আমি ফুলকপি দিব, আলু দিব, চিনি মটর দিব, সব কিছুই দিব। তো আগে এই যে ফুলকপিটা দেখাই নিতেছি। কপিটার দাম নিচ্ছে 30 টাকা, কিন্তু ভালোই আছে, দাম হইলেও ভালো। কিন্তু এখন তো সস্তা, কি করবো আর, মহল্লার ভিতরে বাজার বইলে যেরকমই দাম নেয়। তো আমি আজকে সবজি খিচুড়িটা রান্না করব, বন্ধুরা আমার সাথেই থাকো। এখন ফুলকপি কেটে নেব। তো আমার সব বন্ধুরা এই শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাইতেছে, কিন্তু আমি এখনো খাই নাই। তো আমি আজকে খিচুড়ি রান্না করব, শীতের খিচুড়ি সবজি দিয়ে। আর আমি সবজি দিয়ে কখনো খিচুড়ি খাই নাই, এই আজকে প্রথম খাবো। কারণ কিভাবে খাবো, আমাদের ঘরে মনে করো কেউ ওই সবজি পছন্দ করে না, সবজি আনলে খাইতেই চায় না, এমন অবস্থা। বুঝাইতে বুঝাইতে দিন শেষ। তারপরে মনে করো রান্না করলে কি করে, উপর থেকে বেচা বেচা হালাইয়া সে ই করে খায়। একটু তো আমি বড় বড় রাখবো না, আমি একটু ছোট ছোট করে কেটে নিব। এই যে এরকম করে, এই যে এরকম ছোট ছোট করে কাইটা নিব। এই তো বন্ধুরা, কাটা হয়ে গেছে, ফুটে নিলাম। তো আমি এখন একটু পানিটা ভিজায়, হ্যাঁ গরম পানিটা ভিজায় রাখবো, পোকা টোকা থাকলে বাইরে হয়ে যাইব গা। তো এই যে গাজর দিব, একটু গাজরটাও কেটে নিব। আর মিষ্টি কুমড়াটা আনি নাই, সবজি বলতে ওই পেঁয়াজ পাতাটা দিয়ে তো আসা। একটা দিও রাখার লিগে। তো এই যে এইগুলো আমি পেঁয়াজ পাতা
পেঁয়াজ পাতাগুলো কেটে নেব। আবার সিম আছে, এই সিমটাও নিব। তো আমি এইভাবে সিমগুলো কেটে নিব সব। বন্ধুরা, এই তো আমি খিচুড়ি রান্নার জন্য সবজিটি হালকা একটু ভাপ দিয়ে নিব। এটার সাথে আমি একটু লবণ দিছি, আর আমি এটা ভাপ দিয়ে খিচুড়ির ভিতরে দিব, কারণ এটার একটা গন্ধ আছে, কাঁচা গন্ধটা, ফুলকপির গন্ধটা, গাজরের গন্ধটা এটা চলে যাব। তো আমি এখানে পোলার চাল দিছি, আর আর এখানে যে ভাতের চাল আছে, আর এগুলো এই যে মুগ ডাল, এটা এখন ভেজে আমি এগুলো সব ধুয়ে একসাথে মিশিয়ে নিব। তেলের জন্য এখানে একটু মুরগির মাংস বসায় দিব। মুরগির মাংসটা আমি একটু ভুনা করে নেব। আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, আর পানি দিয়ে ঝোল দিয়ে নামায় ফেলবো। এখন আমি খিচুড়িটা বসাবো। রান্তে খিদা পেয়ে গেল। তো এই যে এখন দেখো, এই চানাচুরগুলো খুবই মজা, ভালো লাগে খেতেও, দেখতেও খুবই সুন্দর। তো আমি এখন এই চানাচুরগুলো ভর্তা বানাবো, খেয়ে নিব, তারপর তোমাদের খিচুড়ি রান্নাটা দেখাবো। তো ভর্তাটা এটা কিভাবে বানাইতে হয়, কিভাবে খেতে হয় তোমরা তো জানোই, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি। মাংসটা হয়ে গেছে, মুরগির মাংস বোনাটা, এখন খিচুড়িটা বসায় দিব। তো আমি এখানে দিয়ে দিব এই যে টমেটোর কাটা আছে, শসা কাটা আছে, কাঁচামরিচ কাটা আছে, এখানে আছে এই যে পেঁয়াজ। তো এগুলো সব একসাথে ঢেলে নিব। তো এখন দুপুর এইটা খেলে খুবই ভালো লাগবে। আর এটার সাথে দিয়ে দিব একটু তেল, আর এটার ভিতরে তো চানাচুরে এমনিও তেল থাকে, তাও একটু অল্প করে দিলাম। আর এই তো দিয়ে দিব একটু লবণ। তো এগুলো আমি সব একসাথে মিশিয়ে নিব। এই চানাচুরগুলো রাস্তায় দেখি, রাস্তার যারা বেচে বিক্রি করে বানায়, খুবই খেতে ভালো লাগে। তো আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু এখানে তো নাই, তো কই যাইব, তাই আমি মনে করি যে এখানে বানিয়ে নিছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, এখন খাবো, আমার সাথেই থাকো। দেখো তো কীরকম হয়েছে চানাচুর ভর্তাটা। সবাই এই যে চানাচুর ভর্তাটা খাবো। আয়রা নাও তাড়াতাড়ি, খুব মজা। এই ইয়ে, আসো আসো, চানাচুর ভর্তা খেয়ে আসো। হাই, এখানে আমি চাউল, ডাল আর আলুটা ছেড়ে দিছি। এখন আমি এগুলা সুন্দর করে কষিয়ে নিব, ময় মশলা দিয়ে দিছি কষায়া। তারপর আমি এটার ভিতরে পানি দিব আর সবজি দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে খিচুড়িগুলো বলক হয়ে পড়ছে। তো আমি এখানে এই যে পানিটার ভিতরে, আর এই যে এখানে তো আলুগুলো গোলগুলো ছোটো ছোটো করে কাইটা দিছি। আর এই যে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে চিমি, কফি, গাজর, সিম সব কিছু আছে, পেঁয়াজ পাতা, এই সব কিছু দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। তাই তো এখন লাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে দিব। পুরা দেখো, আমি শীতের দিনে শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। তো এই তো দেখো, সবজি দিয়ে খিচুড়ি রান্না করাটা কীরকম হয়েছে আমার। তো বন্ধুরা, তোমাদেরটা কথা বলতে গেলে কাশিটা যায়। তো বন্ধুরা, তোমাদেরটা দেখতে দেখতে, দিদি ভাইগোটা দেখতে দেখতে, আপু ভাইয়া সবার রেসিপি দেখতে দেখতে আমারও এখন এই যে এরকম মজাদার রেসিপি খেতে ইচ্ছে করলো। তো এই যে দেখো, সব ধরনের সবজি দিয়ে আমি রান্না করছি।
ফাতেমা একটা খাওয়ানোর লেগা বাইরা বাড়ি করতেছে। তো এই তো বন্ধুরা, আমি আজকে তোমাদের মতন এই তো রেসিপি রান্না করে ফেললাম, সবজি খিচুড়ি। তো আমার লক্ষ্মীর বন্ধুরা, তোমরা বলবা যে এটা কীরকম হয়েছে, কমেন্টে জানাবা। আমার তো খুবই ভালো লাগতাছে, খেতে ইচ্ছে করছে। তো তোমাদের তো না দেখে আমি খেতে পারি না। তো এই তো দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। কি তো কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। তো আমি আজকে বিদায় নিব এখান থেকে, তোমাদের মাঝে থেকে আমার কথা উলটপালট আসতেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সবার জন্য সবাই দোয়া করবে। তো ভিডিওটা আমি আজকে এ পর্যন্ত কি রাখবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।